আমরা তো ঈদ উদযাপনের জন্য এই শপিং করছি, মার্কেটিং করছি ঈদের জন্য। ঈদ কি আমার জন্য? এই প্রশ্ন কখনো আমরা নিজেকে করিনি। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা খুশি। আমাদেরকে আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই যে ঈদুল ফিতর আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই ঈদ কি সকলের জন্য? এক কবি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করে, ভালো ভালো খাবার খায়, ভালো শপিং করে, ঈদ উপলক্ষে আনন্দ ফুর্তি খুব করতে জানে, তার জন্য প্রকৃত ঈদ নয়। প্রকৃত ঈদ হচ্ছে ওই বান্দার জন্য যেই বান্দা মাহে রমজান পেয়ে রোজাগুলো সঠিকভাবে রেখে, আল্লাহর হুকুম সঠিকভাবে মেনে, যাকাত ফিতরা তার উপরে থাকলে যথাযথভাবে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপযুক্ত হলো, জান্নাতের উপযুক্ত হলো। কবি বলেন প্রকৃত ঈদ হচ্ছে এমন বান্দার জন্য। এ কারণে ঈদের মাঠে যে খুতবা দেওয়া হয়, সেই খুতবার মধ্যে আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দা বান্দীরা, তারা এক মাস রোজা রাখার পর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ঈদগাহে চলে এসেছে। মা জাযাউ আজীরিন ওয়াফা আমালা, যে শ্রমিক তার শ্রম ঠিক মতো দিয়ে থাকে, তার বিনিময় কি হতে পারে? ফেরেশতারা বলে, আল্লাহ জাযাউহু আইয়ুফা আজরুহু, তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে যথাযথ মালিকের কাজ। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার ক্ষমতার কসম, অনেকগুলো কসম খেয়ে আল্লাহ বলেন, লা উজিবান্নাহু, আমি আল্লাহ তাদের সব ইবাদত কবুল করব এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করব। আমি আল্লাহ তাদেরকে পাক সাফ করে তাদের বাড়িতে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ঈদ হচ্ছে তার জন্য যে বান্দা এক মাস রোজা রেখে ইবাদত বন্দেগী করে তওবা ইস্তিগফারের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত হয়। ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার মতো যোগ্য হয়, এমন বান্দার জন্য হচ্ছে ঈদ। কিন্তু আমরা সবাই ঈদ উদযাপনের জন্য যখন শেষ দশক শুরু হয়, কেউ তো নামাজও ছেড়ে দেয়, জামাত তো ছাড়ে, আল্লাহ রাগ করে কেউ কেউ হয়তো রোজাও ছেড়ে দেয়। বলুন এই বান্দার জন্য কি প্রকৃত ঈদ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝ দান করুন, বলি আমিন। তাহলে আমাদের করণীয় হচ্ছে, শেষ দশক যেহেতু শুরু হয়ে গেছে, দেখেন শুরু হতে হতেই কিন্তু শেষ হয়ে যাবে। আজকে মাহে রমজানের 23 তারিখ, আগামী শুক্রবার জুমা, হতেও পারে নাও হতে পারে রমজানের মধ্যে। তাহলে দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আমল নামায় কি পরিমাণ নেক জমা হলো আমরা কিন্তু কেউ বলতে পারি। এই জন্য প্রকৃত মুমিন যত রমজান শেষের দিকে যেতে থাকবে, ততই সে আল্লাহর দিকে ধাবিত হবে, মনটা আরো বেশি নরম হবে, দুনিয়া থেকে আরো বেশি বিরাগী হবে, আখিরাত মুখী হবে। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। এই জন্য আমি আগেও বলেছি, আমাদের সংস্কৃতি হয়ে গেছে যে ঈদ আসলে অবশ্যই নিজের জন্য, ছেলে মেয়ের জন্য নতুন নতুন কাপড় চোপড়, নতুন নতুন জুতা জামা এগুলো করতেই হয়। এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। এই সংস্কৃতিটা ঠিক নয়। ঈদের দিন সাধ্যমতো ভালো পোশাক পরিধান করা সুন্নাত, কিন্তু ঈদকে উদযাপন করতে গিয়ে এই ধরনের সংস্কৃতি তৈরি করে ফেলা, যে নামাজ রোজা ছেড়ে দিয়ে দলে দলে ছেলে মেয়ে মার্কেটিং এ চলে যাওয়া, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় হচ্ছে রমজান যত শেষের দিকে যাবে, দিনের মধ্যে আল্লাহর ভয়, মাগফিরাত পেয়েছি কিনা এই ভয় দিনের মধ্যে জাগ্রত হয়ে থাকে।